আসসালামু আলাইকুম। ঘরে যদি দুধ থাকে তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভীষণ মজার এই পুডিংটি। ইফতারে রাখতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে দারুণ লাগে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে আর তৈরি করাও খুব সহজ। যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 4 কাপ লিকুইড দুধ নিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব। এখানে একটা বাটিতে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর নিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। কিছুটা দুধ দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরো 1 চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম। মোট 2 চামচ আগার আগার পাউডার দিয়েছি। দুধটা জাল করে বলক তুলে নিয়েছি আর 3-4 মিনিট এটাকে জাল করে নিয়েছি। আরো 2-3 মিনিট এটাকে জাল করে নিব। আরো 3-4 মিনিট এটাকে জাল করে নিয়েছি। এখন এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেই মিশ্রণটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। অল্প অল্প দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না। এটাকে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে 1/2 কাপ চিনি দিবেন, আর যারা একটু কম খান তারা 1/3 কাপ দিবেন। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকমের হয়েছে, কিছুটা ঘন হয়েছে। এখন এটা পুডিং বানানোর জন্য পুরোপুরি রেডি। এখানে একটা পুডিং এর মোল্ড নিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন এই গরম মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দিব। এখন এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দিব আধা ঘন্টা বা 1 ঘন্টা। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে নরমাল ফ্রিজে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে বের করে নিয়ে আসছি। এটা যদি আরো বেশি সময় ফ্রিজে রাখা হয় তাহলে এটা আরো একটু শক্ত হবে। তো আমার হাতে সময় কম ছিল তাই আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এখন ডিমোল্ড করে দেখাচ্ছি। প্রথমে সাইড দিয়ে এভাবে আলগা করে নিব। বাটির উপর কয়েকবার আলতো করে ট্যাপ করলেই পুডিংটা খুব সুন্দর মতো বেরিয়ে আসবে। এই যে পুডিংটা কতটা সুন্দর হয়েছে। দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটা সম্পূর্ণ অপশনাল। কেউ চাইলে নারকেলের গুঁড়াও দিয়ে দিতে পারেন। খুবই সহজে অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি ভীষণ মজাদার এই পুডিংটি। পুডিংটা কেটে শেয়ার করছি যে এটা ঠিক কেমন হয়েছে। ইফতারে রাখতে পারেন, মন প্রাণ জুড়ে যাবে এই পুডিংটা খেলে। এটা খেতে এতটা মজার আর তৈরি করাও খুবই সহজ, যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবে। দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।